গো আল্লাহ, একটা দেশি কুত্তার লেগে মানুষের এত মায়া আমি আগে কোনোদিন দেখি নাই। খবরদার ভাবি, ওরা কুত্তা করবেন না, ও আমগো হিরো, ওরা আমরা অনেক ভালোবাসি ভাবি। ও থাকি, এত বড় মুরগিটা পুরাটা আপনি ওরে খাওয়াবেন? ভাবি এটা আপনি কি কইলেন কোন তো? ওরে আমরা কত ভালোবাসি, ও একটা কেন, ও যদি 10টা মুরগিও খাইতে চাইতো না, সেটা আমরা আইনা দিতাম। আপনার কুত্তা না, মানে আপনার হিরো, আপনার মুরগি, আপনার ইচ্ছা, আপনি একটা কেন, দয়রা খুশি তয়রা খাওয়াবেন। তাই এটা কি রান্না করে খাওয়াবেন? সিদ্ধ করে দিয়ে দিব, একটু লবণ দিয়া পানি দিয়া মজা করে খাইব। মা খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার আছে? এই সারাদিন প্যাপে করিস না তো, ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, যা এখান থেকে যা, বিরক্ত করিস না। মা দেখো না কিছু আছে, খুব খিদা লাগছে। এই সমস্যা কি তোর বলতো? সারাদিন খালি খাই 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 খাই, সর এখান থেকে সর, আমার অনেক কাম আছে। মা কিছু একটা দাও না, খুব খিদা লাগছে। আরে কথা শুনিস না, হ্যাঁ বারবার কইতে হয়? সারাদিন খালি খাওন খাওন খাওন, এত বড় একটা পোলা হইছস, এখনো কিসের খাওন? হ্যাঁ কাম করে খাইতে পারস না? মা খুব ক্ষুধা লাগছে, আমি এই রুটিটা খাই। এই খবরদার কইতেছি, এটা আমার হিরোর খাবার, আমার হিরোর খাবারের দিকে চোখ দিছিস না, চোখ তুইলা ফেলবো। সর এখান থেকে, যা আমার কাম আছে। মা দাও না, খুব খিদা লাগছে, দাও না। এই কিসে সমস্যা কি? কথা কেন যাইছিস না বুঝছি? ঠিক আছে, তোর এক্ষুনি কক্সবাজার হোটেলে নিয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে তুই কাম করবি, কাম করে টাকা দিবি আমারে, আর ওইখানে যাই তুই খাওয়ানোর ব্যবস্থা করবি। চল চল। ভাবি আপনি একটু মুরগিটা একটু কাইটা আমার হিরোর একটু খাওয়াই দেন, আমি ওর ব্যবস্থা করছি। চল চল চল। একটা কুত্তার লেগে কি মায়া, আর পোলাটা না খায়া কেমনে কানতেছে, তাও পোলাটার একটু খাওন দিল না। কেমন মানুষ, কেমন মা, কুত্তারে মুরগি খাওয়ায়, রুটি খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, পোলারে তো একটা বিস্কুটও দিতে পারতো। 13, 14, 15, 16, 17, কালকে ছিল 19টা, আজকে 17টা, আবার 2টা ভাঙছে। এই সুমন, এই সুমন, ওই হারা। চাচা কি ব্যাপার, তুমি আমার হোটেলে কে? চাচা ওই মানে চাচা এটা হইতেছে আমার পোলা। হ্যাঁ আমার পোলার আপনার কাছে নিয়ে আইছি, ওরে আপনি আপনার হোটেলে একটা কাম দিয়া দেন, একটু কাজ কাম শিখায় পড়ায় দেন। আরে কি কও, এত সুন্দর পোলা, ওরে দিয়ে কি কাম করাবি? আর তাছাড়া আমার পোলা পান দিয়ে কোনো কাম হইব না, ওই পারবো না। মা চাচা আপনি একদম চিন্তা করেন না, ও ছোট হলে কি হইব, আপনি যা যা শিখাই দিবেন ও একদম সব একুরেটলি করতে পারবো। আপনি একদম চিন্তা করেন না, শুধু একটু সময় দিয়ে ওরা শিখাই পড়ায় নিবেন আর কি। আরে আমি কি স্কুল খুলছি শিখাই এলো? পারবো না, ছোট মানুষ, পরে দিয়ে আমার লস হইব। তুমি আর লয়ে যাও। মা ছোট তো, ছোট হলে কি হইব চাচা, আপনার একদম লস হইব না তো। আরে আপনার তো টাকা পয়সা দিতে হইব না, ওর একটু শিখাই পড়াই নিবেন, এই আপনার হোটেলের টুকিটাকে কাজ কাম করবো, পেটে ভাতে রাখবেন আর কি। আর কাম শেখানোর পরে যদি আপনার মনে হয় 20, 50, 100 টাকা একটু দিবেন খুশি হইয়া, তাইলেই হইব। টাকা পয়সা দিতে হইব না? আচ্ছা আমার পোলাপাইন লাগতো না, তারপরে তুমি এত করে কইতাছো পোলাটারে কামে লাগাই, তাও আমার এনে ছোট মোটো কাম করবো, আস্তে আস্তে শিখা লাগবো, অসুবিধা নেই, তুমি যাও। ঠিক আছে চাচা। এই মা চুপ, একদম চুপ। হ্যাঁ চাচা বড় মানুষ না, চাচা যেরকম করে কইবো ঠিক ওইরকম করে কাজ কাম করবা, ঠিক আছে? আচ্ছা তুমি যাও। কিরে নাম কি? সিফাত। বাবা চেয়ারের মতো নামটাও সুন্দর, সিফাত। এই সুমন, এই সুমন, এই সুমন। কাকা, কাকা ডাকছেন? ডাকছি, বাটির হিসাব পরে করতেছি, আগে এই যে এইটারে চিন, এর নাম সিফাত, আজকে তো আমার এখানে কাজ করতেছে, ওরা ছোটখাটো কাম বুঝাই দে। কাকা দেখো লাইয়ে কি কাম করে? এই মহাজন তুই না আমি, আমার চেয়ে বেশি বুঝস, ফেললে কথাই বেশি কয়, যা ওরা কাজ বুঝাই দে। চল চল আচ্ছা।
আয় হায় আম্মা জান, কামটা করছে কি? এত বড় একটা মুরগির টুকরা হিরোরে খাইতে দিছেন? ও ছোট একটা বাচ্চা এত বড় গোস খাইতে পারবো? কি ব্যাপার আম্মা, কথা কইতেছেন না গেলা? কোনো সমস্যা? এই খারা ওই তুই আমার নাতিরে কই থুই আইছিস? সিফাতরে আমি ওই যে গজব স্যার হোটেলে কাম করতে দিয়েছি। হোটেলে কাম করতে দিয়েছিস? এই যেই বাচ্চা নাকি গ্যালাস দিয়ে পানি খাইতে পারে না, তারে তুই দিয়েছিস হোটেলে থালা বাসন ধুইতে, রান্না করতে? ও কি এসব পারে? না পারলে পারবো, শিখবো। ও তো ছোট বাচ্চা না, আস্তে আস্তে বড় হইতেছে, ও তো ভবিষ্যৎ আছে। তোর কি একটু দয়া মায়া নাই? তুই এখনই ওর ভবিষ্যতের কথা চিন্তা করস না? তুই আমার নাতিরে নিয়ে, তোর ভবিষ্যৎ লাগবো না। না আমি পারবো না, হোটেলে আমি কাম করতে দিয়েছি আননের লাগা না। আম্মা খবরদার করতেছি, তুমি ওরে এইভাবে আদর কইরা কিন্তু মাথায় তুলবা না। তোমার আদর পায়া পায়া এসে কিন্তু মাথায় উঠে গেছে। আমার পোলার ভবিষ্যৎ আমারে দেখতে দাও। আমি এত কিছু বুঝি না, তুই আমার নাতিরে এখন আমার কাছে আইনা দিবি। আম্মা কইলাম না আমি যাইতে পারবো না। ঠিক আছে, তোর গ্রাম লাগবে না, আমি যাইতেছি। খবরদার কইতেছি আম্মা, আমি যেটা কইতেছি তুমি সেটা শুনবা। তুমি আমার পোলার আনতে যাবা না। জামাই তুমি কিছু কও না? সিফাত ছোট একটা পোলা, ওর কাম করণে বয়স হয়েছে। এই খবরদার একদম চুপ কইরা থাকো। আমগো মা মাইয়ার মাঝখানে তুমি কথা কইতাইবা না। আর আম্মা তোমার না কতবার কইছে আমার কথার উপর কথা কইবা না? পোলা যেহেতু আমার, তাহলে আমারে আমার পোলার ভবিষ্যৎ নিয়ে ভাবতে দাও, আমার উপর কথা কইতাইবা না। কিরে আজকে সারাদিন কাজ কাম কেমন করলি? আমি কিছু জিগাইতেছি, কথা উত্তর দিস না কেন? আজকে কাজ কাম কেমন করলি? আর টাকা পয়সা কিছু দিছে? না, টাকা পয়সা দেয় নাই। কেন? সারাদিন এত কাম করলি, টাকা পয়সা দেয় নাই কেন? ও নিশ্চয়ই ভালো মতো কাজ কাম করছ তাই না? শোন, কালকে থেকে মন দিয়ে কাজ কাম করবি, নাইলে কিন্তু টাকা পয়সা দিব না। আচ্ছা রাতের বেলা কি খাওয়ান দাওয়ান খাই আইছস? না, রাতে খাওয়ায় নাই, দুপুরে খাওয়াইছে। তো খাওয়ান দেয় না, এখানে বসে আসুস কেন? যা ভেতরে যা। কি রে আমার কথা কানে যায় না? এত বড় বেদা, যা ঘরে যা। বেয়াদব একটা। এই এদিকে আয়। তোরা আমি যেদিন আমার এখানে কামে লাগাইছিলাম, তোরা কি কইছিলাম? আমি কই নাই এখানে কাম করতে এলে ভোর 6টায় তুইব। এখন কয়টা বাজে? এই রাইতের যে বাসন কোসন ডেস্কি সসপেন করে রইছে, এটা কি বাজবো? তোর বাপ মহাজন, আমি ধুইতেছি। এই জলদি যা, জলদি যা। কি এত পোলা পাইন?
গ্লাস কিনলে ভাঙলি? আমি তো গ্লাস ভাঙি নাই, আপনি ভাই বলছেন। তুই ভাঙস না? মিছা কথা কোন শিখি গেছস কেন? হ্যাঁ, গ্লাস কিনলে ভাঙছিস কেন কো? আমি ভাঙি নাই। মিছা কথা কইছাই রে, আল্লাহ তোরে হাইলে সেসি এলাই ব্যাক করে। তোর কলাই যে খারাপই আছে খারাপ। তুই গ্লাস ভাঙছিস না? তোরা জান কাকারে ডাকিয়ে। এ কাকা, 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 ঘটনা কি শুনছেন নি? কি হয়েছে? আপনারা বারবার কইছিলাম না দাহুলারে কামে রাখেন না, এখন কামে রাখছেন। গত সপ্তাহে 24 গে গ্লাস আনছেন, এটা তো নিগে গ্লাস ভাঙিয়ে লেছি। ভালো তো কমতে করছে কি? ওর মায়ের বারবার কইলাম আমার পিস্তি দিয়ে কাম হইব না, আমার জবরদস্তি দিয়ে গেল। আই ধরে খাইছি, ওর কাছ থেকে টাকা আদায় করুম, নাহলে ওর মায়ের আইনে হাজির করুম। খারাপ জলদি যান আপনি। এই, তোর সমস্যা কি? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই হারামজাদা। আজকে আইসস দেরি কইরা, তার মধ্যে গ্লাস ভাঙছস, আমার ডুবাইতে আইসস না? তোর মায়ের এর লেগে এইখানে রাখা গেছে হারামজাদা। তুই তো টাকা দিতে পারবি না, তোর টাকা কেমনে নিতে হইব? খারাপ, আমার এখানে কয়দিন কাম করছস না, ওইখান থেকে কাটবো। আর যদি নেক্সট টাইম একটা কিছু ভাঙস, ঠ্যাং দুইটা ভেঙ্গা হাতে ধরাই দিব। বেশি মাইছে কেন? এ তোমরা কি যে মায়া লাগে। আচ্ছা, আমাকে হিরো বড় হইতেছে না গেলা, কবে বড় হইব? বাপরে বাপ, তুমি এমন ভাবে কথা কইতেছো যেমন কি কালকের মধ্যে হিরো বড় হয়ে যেতে হইব। হ্যাঁ, আস্তে ধীরে হইব, যখন সবাই হইব তখন, তাই না হিরো? হিরো আপনি করে আক্কেল দেখে না মাঝে মাঝে একেবারে আকাশ ভাঙে আমার মাথায় পড়ে। আপনাকে কোনো লজ্জা নাই, বিবেক বুদ্ধি নাই? একটা কুত্তার বাচ্চা, সে কেমনে বড় হইব, তারা কি খাওয়াইতে হইব, কখন গোসল করাইতে হইব, কখন ঘুম পাড়াইতে হইব, এটা নিয়ে দুজনের খুব চিন্তা। আর নিজের সন্তানটারে কি করছেন? একটা হোটেলে কাজে দিয়ে রাখছেন। একটা ছোট্ট মানুষ, ওর উপরে কি অত্যাচার হইতেছে, ওর উপর দিয়ে কি যাইতেছে, এটা একবার চিন্তা করেন। আমগো চিন্তা আমরা করব, আপনার এত কিছু তো চিন্তা করতে হইব না। আর আপনি যে আপনার নিজের সরকার চালতেন না, আমগো মতো থাকতে দেন। আর কথাই তো আছে, মানুষের বিশ্বাস করার চাইতে কুত্তারে বিশ্বাস করা অনেক ভালো। আপনাদের মতো মানুষের চিন্তা ভাবনার জন্যই না এই সমাজটা আস্তে আস্তে অসুস্থ চিন্তায় ভরে যেতেছে। শুনেন, নিজেরা মানুষ হইছেন না, আগে মানুষে বুঝতে শিখেন, মানুষের প্রতি দরদ দেখাইতে শিখেন, তারপর কুত্তারে দরদ দেখান। আরে ভাবি, আপনি খামাখা চেতে যাইতেছেন গেলা। আমরা তো আসলে ওইভাবে জিনিসটা বুঝাই নাই। আসলে হয়েছে কি, এই পশু পাখির সেবা করাই তো ঈশ্বরের সেবা করা, আর আমরা তো ওইটাই করতেছি। আপনাদের মুখে না এই কথা মানায় না। আর পশু পাখির সেবা করবেন, ওরে সেবা করতে কে মানা করছে? করেন, তাই বলে নিজের সন্তানের উপর অত্যাচার করে পশু সেবা দেখাইতেছেন। শুনেন, এই পৃথিবীর সৃষ্টির সেরা জীব হইতেছে মানুষ। আগে মানুষকে বিশ্বাস করতে শিখেন, তাদেরকে বুঝতে শিখেন, তাদেরকে মূল্যায়ন করতে শিখেন। তার কোনো খবর নাই, আসছে পশু সেবা করতে। আপনি করে না এগুলো শোভা পায় না। ভাবি, আপনি কি কথা বুঝেন না? আপনার কবে কেমন লাগে? হ্যাঁ, আপনি জানতো, আপনি যাইয়া আপনার সংসার দেখেন, আমার সংসার আপনার কথা কইতে হইব না। উচিত কথা বললে না কারো কাছে ভালো লাগে না। আচ্ছা, খামাখা হের লগে খারাপ ব্যবহার করানোর দরকার কি ছিল? আমার তো ইচ্ছা করতেছে কিরে শিবা, তুই এখানে বই কি করো? আমার ভালো লাগতেছে না, জানতে। শুনলাম তুই নাকি পাশের হোটেলে কাজ করস। হ্যাঁ, আমি হোটেলে কাজ করি। তোর কি জানতে? না, তুই আবার স্কুলে যাস না, তাই বুঝাইলাম। জানতে
সিবাইতে তুই এটা কিলে পড়িছস? আমার ভালো লাগতেছে না জানতে। আয় তোরে মহাজনে ডাক রাখ। আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। ওমা কিলে যাইতান, তোমার কি ননা বেশি বাড়ি গেছে কেন? আইও 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 ডাকে তোর আইও। আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। আমা বালা লাগেন না, ক্যাশের তো 800 আমার দিয়ে অঙ্ক বালা লাগেন না নো। আইও আজ তোমারে উতে দিছিস ভাইও। তুমি যাও, আমি যাবো না। যাইতে না? তুমি যাইতে না, তোমার বাপ যাবে আইও। আমি যাবো না। চাচি, ও চাচি, চাচি সর্বনাশ হয়ে গেছে তো, তুমি কিছু শুনো নাই? আরে কি সর্বনাশ হয়ে গেছে কবি তো? তোরও তুমি কিসে ঘুরে নিয়ে পড়ে আসো? হ্যাঁ, আর ওইদিকে তো সিফাত মরে গেল। মরে গেল মানে কেন? আমার সিফাতের কি হয়েছে? কি আর কমু, ওই যে ওই শয়তান মহাজন সিফাতটা নাকি বাইন্দা পিটাইতেছে। আল্লাহ, কই কই আমার সিফাতে কই আর? সিফাত ওই মহাজনের কাছেই আছে। তোমার ভাইসটা আমার কইলো সে নাকি দেখাইছে সিফাত যে ওই মহাজন মাইরা বাইন্দা আবার ও মারতেছে। কি লিখা মারতাছে? চাচি কি লিগা মারতেছে ওটা তো আমি কইতে পারবো না। তোমার ভাইসটা দৌড়ে এসে আমার এই খবরটা জানাইলো, আর আমি তোমার খবর জানাই চাইছি। তুমি তাড়াতাড়ি যাও। আমার সিফাতে কই? ওই মহাজনের কাছেই আছে, তুমি তাড়াতাড়ি জানো, তোরা মাইরা ফেলাইবো। ওরে আল্লাহ রে, আমার সিফাত রে। কাকা আমি তো আর হারিয়েন না কাকা, তার মনে হয় বিলের গোস্ত খাওয়াই দিছি কি জানি। আর গা হাত ব্যাগ দরদ করার ধরে নাম না কেন ট্রাই করে। তো বড় সাহস, আমার দোকানে চুরি করো না? আল্লাহ গো, মহাজন সাহেব, আমার নাতি যে কেন আপনি মানতেছেন? কেন মানতে দিচ্ছেন? আমার নাতি কি এমন অন্যায় করছে? আয় বুড়ি চুপ কর। আমার নাম গজব আলী, গন্ডগোলে জন্ম। আমার স্টাইলটাই আলাদা। আমার কাছে চোর জোচ্চর বেইমানের কোনো খাওয়া নাই। ও তো সব কাম করছে, সব আকাম করছে। সকালবেলা লেট করে আইছে, আমার গ্লাস ভাঙছে, এখন টাকা চুরি করছে। ওর আজকে ছাড়ন নাই, ওর ঠ্যাং দুইটা আমি অক্ষণ ভেঙে গেলাম। তোমার সাহস হয়? ওই আর মাইরেন না, আমার নাতিটা পোলাবেন মানুষ, ওর কোনো অন্যায় করছে নাই। ও যদি পয়রাও থাকে তাহলে তো অবুঝ, আর অবুঝ মানুষকে আপনি মাফ করে দিতে পারেন না। আমার নাতি তো এমন ছিল না, আমার নাতি কখনো চুরি করে যায়। আমার মুখে শুরু বইলা কিছু নাই, আমি যেটা কই ওইটাই শেষ কথা। আজকে সকালে দেরি করে আইছে, গেলাস ভাঙ্গে ফেলাইছে, মাফ করে দিছি। কিন্তু সর্বশেষ আমার ক্যাশ থেকে টাকা চুরি করছে, এইটা তো মাফ করন যায় না। চোর আমার দুই চক্ষের বিষ, ওর ঠ্যাং আজকে কাটলাম। না না, ঠিক আছে, ও যদি অন্যায় করে থাকে তাহলে আমি ওর বাড়িতে নিয়ে শাসন করবো। আপনি ওরে ছাড়িয়ে দেন, আমি কথা দিতেছি ওর কোনো এমন কাম করবো না। দয়া করেন। এই বুড়ি, আজকে প্রথম বইলা মাফ করে দিলাম। আজকের পর যদি তোর নাতির আমার দোকানের আশপাশে দেখি, তাহলে ওইটারও বান্ধব, তরেও বান্ধব। কথাটা ব্রেনে ঢুকায় রাখ। নিয়ে যায় রে, ওই আয়। হাই ভাই, ও ভাই, তোমার কি খুব ব্যথা করতেছে? নানি, খুব কষ্ট হইতেছে। আরে মাইরা কি করছে বলাটা রে? হ্যাঁ, আমার নাতিটা কিচ্ছু করে নাই, তারপরে ওরা এত করে মারলো। ভালো হয়ে যাব, আমি তেল দিয়ে দিতেছি, ভালো হয়ে যাব। দেখি কাইতো পিঠতে। আরে ও ভাই, খুব ব্যথা পাইতেছ? হ্যাঁ, খুব ব্যথা পাইতেছি। খুব মারছে তোমারে? খুব মারছে। দেখছো, একটা দুধের বাচ্চারে মাসে এরকম করে মারে। হ্যাঁ আব্বা, তোমার কি হয়েছে? আমার জান, শুনলাম ওর হোটেলের মহাজন নেই, ওরে মারছে গেলা, কি করছিলা? আর কিছুই করে নাই,
হোটেল মালিক আমার নাতিটারে মাইরা দেখো কি করছে, কয়ও বলে টাকা চুরি করছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমি সোনামি আর ওই আমার পোলা, এই সোনামি আর পোলা কখনো চুরি করতে পারে না। আমার পোলার সামনে আমার বিশ্বাস আছে লাখ লাখ টাকা ছিটায় রাখলেও আমার পোলা একটা টাকার মধ্যে হাত দেব না। আম্মা ওই চুরি করে নাই, এটা গেরাম দেখে আমি কিছু কইতাছি না। এটা যদি খালি পুরান ঢাকা হইতো আম্মা জান, ওর হোটেল আমি কুপায়া ফানা ফানা করে দিতাম। আব্বা জান তুমি কোনো চিন্তা করো না, তুমি একবারে ভালো হয়ে যাইবা গা। তোমার 2টা প্যারাসিটামল আর একটা পেন কিলার খাওয়াই দিলেই তুমি ভালো হয়ে যাইবা। আম্মা জান ভালো করে তেল মালিশ করেন, ও সুস্থ হয়ে যাইব। আব্বা জান সত্যি সত্যি টাকাটা লিছি না? না আব্বা। দেখছেন আম্মা জান, এই সোনামি আর পোলা কখনো চুরি করতে পারে না। আরে কি কইরা ফেলাইছে আমার বাবাটারে। তেল লাগান, ভালো হয়ে যাইব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার পোলাটারে ভালো করে দেয়। বাবা তুমি কোনো চিন্তা করো না, ভালো হয়ে যাইবা। এখন কান্দস কে? তখন মনে আসছিল না নাবালক দুধের পোলাটার নিয়ে যখন হোটেলে কামে দিলি, এত কষ্টের কামে, তখন কান্দ না হে নাই? বেড়ারা পোলাটারে সুর বানায় মাইরা কি করছে, পোলাটার যে অবস্থা আল্লাহ জানে কি হইব। আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে আম্মা। আমার একদম উচিত হয় না আমার পোলাটার এইভাবে হোটেলে কাম করতে দেয়া। ও মা, আমার পোলে জ্বর নামে না কেন? ওর তো খুব ভয় করতেছে। আমার পোলের জ্বর কমতেছে না। আমার মনে হয় আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়া উচিত। চলো মা, আমরা তাড়াতাড়ি নিয়ে যাই আমার পোলের হসপিটালে। চলো তাহলে। এত পেরেছন হইতেছ গেলা, কিচ্ছু হয় নাই। সামান্য মায়ের মুড়ি খাইছে তো শরীরে একটু ব্যথা আছে, পেন কিলার খাওয়াই দিছি, ভালো হয়ে যাইব। তোমরা না আমার কোনো কথা দামই দিতে চাও না। সেই ছোটবেলায় প্যারামেডিকেলের কোর্স করছি আমি, সার্টিফিকেট হারাই আলাইছি। এই জন্য তোমরা কেউ বিশ্বাস করতে চাও না যে এইসব ডাক্তারি জ্ঞান আমার আছে। শোনো, এই যে প্যারাসিটামল লয়ে এসে খাওয়াই দিলে ভালো হয়ে যাবে। বলো। আরে নাও না আম্মা, লেন তো লেন। আর শোনো, চলো তোমার লগে আমার কথা আছে। আও, আরে উঠো, আহো না। আমি পরে যাইতেছি, তুমি যাও। আরে আহো তো, জরুরি কথা। আহো আম্মা, ওর ওষুধটা খাওয়াই দেন, তাড়াতাড়ি খাওয়াই দেন, ভালো হয়ে যাইব গা। আহো 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 আম্মা, ওষুধটা খাওয়াই দিয়েন। প্যারাসিটামল সেটা খাওয়াইলে যদি আমার নাতি ভালো হয়ে যেত, তাহলে তো হয়েছিল। আমার নাতির অবস্থা দিন দিন খারাপ হইতেছে। আমার নাতি যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচুম না, আমি বাঁচুম না, আমি বাঁচুম। তুমি এইভাবে জোর করে এখান থেকে আমরা ডাই কামছো কেন? কি কইবা তাড়াতাড়ি কহ। আমার না মায়ের কথা খুব মনে পড়তেছে। মার কথা মনে পড়তেছে? তো তুমি এখানে বসে আছো কেন? তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আজকে রইলে কালকে মার কাছে চলে যাও। আরে তুমি এসব কি কইতাছ? আমি কি বিয়ার পর থেকে তোমারে ছাড়া কোনোখানে থাকছি? আমি তো তোমারে ছাড়া থাকি নাই। এই যে তোমার খালাতো ভাই গুড্ডুর লগে তুমি বাড়িতে আইলাম, তারপরে থেকে তোমারে দেখা পুরো লক খেয়ে গেছি গা। আর এমন লক খাইছি তোমারে বিয়া কইরা তুমি বাড়িতে ঘর জামাই হয়ে গেছি। তারপর থেকে আমার পরিবারের লগে কোনো যোগাযোগ নাই, সবার লগে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গা। এখন আমি তোমারে ছুঁয়ে কই যাবো? তোমারে ছাড়া আমি কোথাও যাইতে পারবো না। আমি বুঝতে পারছি,
আমি আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার এসব কথা শোনার কোনো ইচ্ছা হইতেছে না এখন। তুমি এখন তোমার মার কাছে যাইবো না, কোথায় যাইবো? তোমার যেখানে খুশি তুমি যাও, আমারে তুমি বিরক্ত করো না। আমি আমার পোলার কাছে যাবো, মা আমার বিরক্ত করো তুমি। আরে শুনো না, তুমি রাগ করতেছো কেন? আমি রাগ করতেছি না, তুমি আমার কথা বুঝতে পারতেছো না। আরে রাগ করো না, মাথা ঠান্ডা রাখো, ওই ভালো হয়ে যাইবো, আমি আছি না। আর মনে হয় ভুল সময় এসে পড়ছে। আচ্ছা পরে আমাদের দেখবেন। আপনার আবার ভুল আর ঠিক কখন ছিল ভাবি? সবসময় আপনি ভুল টাইমে আমাকে বাড়িতে আসেন। এখন এত ভনিতা না কইরা কেন আইছেন? তাড়াতাড়ি কই এখান থেকে চলে যান। আমি আসলে আইছিলাম সিফাদের জন্য। আপনার ভাই কইল সিফাদের অবস্থা নাকি বেশি ভালো না, ওরে নাকি ওই দিন খুব মারধর করছে। সে তো কইতেছে সিফাদের যে অবস্থা তাতে কোনো দুর্ঘটনা না জানি ঘটেছে। আমি কই কি ওরে না এখন আর বাড়িতে নিয়ে বসে থাকাটা ঠিক হইব না, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ভাবি আসলে হইছে ভাবি, আপনারে আমি কথা কইলে আপনি বুঝতে পারেন না। আমার পোলার অসুখ হয়েছে না কি হয়েছে এটা আমি দেখি, আপনার পোলা তো না। আপনার এত কিছু দেখার দরকার নেই, আপনি এখান থেকে জানতো জান, আমাকে মাঝখানে আইবেন না। আরে ভাবি, এইসব লিয়া আপনি চিন্তা করুন লাগবে না। ওরা ডাক্তারের কাছে পোলারে লয় নাই তো কি হয়েছে? আমি তো নিজে একটা ডাক্তার, আমার পোলার চিকিৎসা আমি নিজে করুন। আপনি এইসব নিয়ে ভাইবেন না, জান। আপনারে শুনেন, আমি জীবনে অনেক মা দেখছি, আপনার মতো এমন নিষ্ঠুর আর নির্দয় মা কোনোদিন দেখিনি। আপনি তো মা নামের কলঙ্ক। ছি! জ্বরে তো পোলার গাটা পুড়ে যেতেছে চাচি, এখন কি করবেন? কিছু চিন্তা করছেন? আমি কি করবো গো? ওর মায়ের তো কইলাম, ওই মার তো আমার কোনো কথাই কান দিয়া নিল না। কিছু কইলেই কয় না পাকাও। আইসা গো, এই বুলাটার কি না পায় সারবো? ওর মা বাপের কথা কি কমু? আমিও তো একটু আগে বুঝে আইলাম যে পোলাটার এত শরীর খারাপ, একটু ডাক্তারের কাছে নিয়ে যান, করে নিয়ে আর ঘরে বসে থাকেন না। তারা কি আর আমার কথা শুনে? ওর না কোনো দয়া মায়া নাই, কেমন নির্দয় হয়ে গেছে। দয়া মায়া মানুষের লেগা নাই, নিজের সন্তানের লেগা নাই, আছে কুত্তা বিলের লেগা। ঠিকই কইছেন চাচি। ওই দিন যখন ওই কুত্তাটা একটু অসুস্থ হয়ে গেল, দেখলাম তারা জামাই বউ দৌড়ে এসে লতিফ ডাক্তারের কাছে লয়ে যেতেছে। আজকে নিজের পোলাটার এই অবস্থা, ওর মনে একটু মায়াও লাগে না। আহারে, কয় না যার আছে সে বুঝে না। একটা সন্তানের লেগে আমি আর আপনার ভাতিজা আল্লাহরে কত ডাকলাম, কত কইলাম, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। একবার মা ডাক শুনতেছে। আর দেখেন আপনার মাইয়া কি চান্দের মতো পোলা, তার এমন অবস্থা, ওর একটু মায়া হয় না। চাচি, ওরে কিন্তু আর এমনি লয়ে বসে থাকা ঠিক হইব না। কি করবেন তাইলে? আমি তো কইছিলাম ওগো ডাক্তারের কাছে দিয়ে যেতে, ওরা তো কোনো কথাই শুনে না। আমার নাতিটা কি এমনি দুইকে মরে যাইবো? না না চাচি, কি কর, শুনেন এক কাজ করি, আপনার 22 তারিখে যা কই কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই ও করবো। ঘরে মা নাওতা ঘা তো আরো গরম হয়ে গেছে। হতাছি, তাই তো দেখতেছি। আপনি একটা কাজ করেন, একটু জলপট্টি দেওয়ার ব্যবস্থা করেন, আমি আপনার 22 তারিখের কথা কই। আচ্ছা।
মনি মানুষ মারা গেলে কই যায়? ও ভাই এইসব তুই কি কস ভাই? ভাই তোর কিচ্ছু হইব না, তুই সব উল্টা পাল্টা কথা কইস না। আমি তোর বড় ডাক্তার দেখাবো, তোর কিচ্ছু হইব না ভাই। তুমি আমার ভালো লাগতেছে না, কেমন কেমন যে লাগতেছে। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার নাতিনি সুস্থ করে দাও আল্লাহ। আমি আর কিছু চাই না তোমার কাছে, আমার বুকের মালিক আমার বুকে মিলায় দাও আল্লাহ গো। ভাই, ও ভাই, ভাই দেখ চোখ খুল ভাই, ও ভাই চোখ খুল ভাই, আমার দিকে তাকাও ভাই রে। ও ভাই, আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো, বড় ডাক্তারের কাছে ভাই। আল্লাহ রে, ও আল্লাহ, কি সর্বনাশ হইল আল্লাহ রে, আল্লাহ গো, আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি এত বড় ভুল কেমনে করলা আল্লাহ? আল্লাহ আমার কলিজার ধন, আমার পোলাটারে তুমি আমার কাছে কাইরা নিলা। ও আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কেন হইলা? ও বাবা, ও বাবা, ও আমি তোমার ছাড়া কেমনে থাকবো আল্লাহ? ও আল্লাহ, তুমি কেন একবার আমার কথা ভাবলা না? আমি আমার কলিজার ধন ছাড়া কেমনে থাকবো? আমার বাপ ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি কেন এরকম করলা? আরে বাবা, ও বাবা, ও বাবা, উঠো না, ও বাবা উঠো না, মা কাঁদতেছি না, মার দিকে একবার তাকাইবা না, ও আমার দিকে তাকাইবা না বাবা, তুমি আমারে পালাই কই চলে গেল বাবা? ও বাবা রে, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ রে, তুই আমার লাগে এরকম কষ্ট আমারে কেন দিল আল্লাহ? ও আল্লাহ, ও বাবা, আমি তোরে জানে কেমনে থাকবো বাবা? আমি তোরে যা থাকতে পারবো না তো বাবা, পারবো না। বাজান রে, তোরে স্যার আমি কেমনে থাকি? তুই হইতেছিস খুনি, তোর কারণে আমার বলাটা মরে গেছে। তুই খুনি, তুই, তোর ছাড়বো না, আমি তোরে ছাড়বো না, তুই করছিস সব কিছু। তোর কারণে আমি আমার পোলারে কত কষ্ট দিছি। আমার পোলা বাইচে থাকতে মার আদর পাইতে পারে নাই। তোর কারণে সব তুই করছিস। আমি তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। তুমি কি শুরু করছো? কত বাড়ির মধ্যে একটা কুত্তার বাচ্চা কেন নিয়ে আসছো? কুত্তার বাচ্চা আনুন না তো কি করুম? হ্যাঁ, তোর সন্তান আছে, আমার কোনো সন্তান আছে? আমার সন্তান নাই কা? আমার সন্তানের দরকার নাই, এর লেগে আমি ওই কুত্তাটারে লয়ে আইছি। আজকের থেকে ও আমার সন্তান, ওরে সন্তানের মতো আদর করবে। আমি আদর করে ওর নাম রাখছি হিরো। পোলারে যেভাবে মহব্বত করস, তোর পোলার চেয়ে বেশি মহব্বত আমার হিরোরে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে, কুত্তার বাচ্চা একটা আনছো, এটা আমি পালবো, কিন্তু এটার লগে তুমি আমার সন্তানের তুলনা করতেছো কেন? ওরে তোর পোলার চেয়ে বেশি মহব্বত করতে। তোর জামাই যখন মরে গেছে না, এই ক্যাসেটটারে তোর হাতে ধরাই দিয়ে গেছে, আর এইটা লয়ে আমি সংসার করতেছি। তুই আমার হিরোরে তোর পোলার চেয়ে বেশি আদর ভালোবাসা দিয়ে মানুষ করবি। আর যদি না দিই? যদি না দেশ মানে শোন, আমি ঢাকার পোলা, আমার দেখতে সহজ সরল দেখা গেলেও আমার ভিতরের রূপটা তোর তো দেহস না। তুই একটাবার চিন্তা করে দেখ, তোর পোলাটা ঘুমাই রইছে, তখন যদি ওরে বালিশ চাপা দিয়ে মেয়েরা ফালাই, আর নাহলে একটা বস্তার মধ্যে বইরা পায়খানার ট্যাঙ্কির মধ্যে ফালাই দিয়ে ঢাকনা লাগাই দিয়ে, তোর পোলার তো হাড্ডি গুড্ডিও কেউ খুঁজে পাইব না। আর একটা কথা মনে রাখিস, আমি যে তোর সব কুকর্মের মেশিন চালাইতেছি, এই কথা যেন কেউ না জানে। কথাটা মাথায় রাখিস, কেউ জানলে তোর পোলা
নে কোলা, হ্যাঁ? তুই সব সময় ভয় দেখাইছস। কি মনে করছস তুই? সব সময় আমার পোলারে অত্যাচার করতে পারবি? দেখ আমার পোলা তোরে টাটা বাই বাই করে চলে গেছে। তোর কারণে আমার পোলার আমি হয়েছে, তোর কারণে। তোরা আমি ছাড়বো না। তোর লোকে আমার কোর্টে দেখা হইব। তুই এক্ষুনি চলে যা। তুই যদি এখানে আর বেশিক্ষণ থাকোস, আমার পোলার লাশে কষ্ট পাইব। তুই আমার পোলারে পাইছে থাকতে, শান্তিতে থাকতে দেস নাই। এখন আমার পোলা মরে গেছে না, আমার পোলার লাশ কষ্ট হইব। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তার বাচ্চা বাইরো, তুই মারে মাফ করে দে বাবা। মানে তুই সবাই এত অত্যাচার করছে, তারপরে তুই কেন আমার এইসব কথা কস নাই কেন? ও মা আমি কেমনে করতো? ওই সবসময় আমার ভয় লাগায় রাখতো মা। আমার সবসময় কইতো আমি যদি আর কিছু কই তাহলে আমার বলারে না কিছু মাইরা ফেলবো। আমার বলারে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলবো, হাত পা বাইন্দা নাকি পানিতে ফালাইয়া দেবো। ও মা আমি তো আমার পোলারে বাঁচাইতে চাইছি, তাই না? আমি আমার পোলারে বাঁচানোর লাগা আমার পোলারে কত অত্যাচার করছি, কিন্তু দেখো আমি অবাকে মা, আমি আমার পোলারে বাঁচাইতে পারি না রে মা। আমার পোলার কি আমার জায়গা চলে গেছে। ও বাবা উঠ রে বাবা, উঠ।